আজ কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘুঘুমারি কদমতলা মাঠে জনসভা করবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে তুঙ্গে প্রস্তুতি রয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করছেন নির্বাচনের আগে। আজ কোচবিহারের ঘুঘুমারি কদমতলা মাঠে সেখানে জনসভা করার কথা রয়েছে, তার জনসভা রয়েছে, সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কোচবিহারে আজ অভিষেকের জনসভা রয়েছে, কি প্রস্তুতি শেষ মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রেখি আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু কোচবিহারের ঘুঘুমারির কদমতলা মাঠে। আর এই মাঠে কিন্তু আজ বেলা 1:30টায় কিন্তু জনসভা করার কথা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার কিন্তু কার্যত 1 মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার কিন্তু এই কোচবিহার সফর, এবং এই সফরকে কার্যত কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। এবং যেদিন এই সভার কথা প্রথম ঘোষণা করা হয়েছিল সেদিন থেকে কিন্তু কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই সভায় প্রায় 1.5 লক্ষাধিক লোক তারা কিন্তু নিয়ে আসবেন। প্রথম দিকে এই সভা কিন্তু কোচবিহারের তুফানগঞ্জে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু বিশেষ কারণে সবার স্থান পরিবর্তন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই মুহূর্তে কিন্তু কোচবিহারের শহর সংলগ্ন বলতে গেলে এক কথায় ঘুঘুমারির কদমতলা মাঠে এই সভা হবে আজকে বেলা 1:30টায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একেবারেই কিন্তু এই মুহূর্তে চলছে সবার শেষ মুহূর্তের প্রস্তুতি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। মাঠে একেবারেই দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের যারা কর্মী রয়েছেন তারা একদিকে যেমন তাদের সিনিয়রদের কাছে বা ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে শেষ মুহূর্তে ব্রিফিং নিচ্ছেন সবার নিরাপত্তা নিয়ে, অপরদিকে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যেই মাঠে এসে উপস্থিত হয়েছে। তারাও কিন্তু তাদের দলীয় যারা কর্মী রয়েছে তাদেরকে একেবারে সুশৃঙ্খলভাবে যেন এই সবাই নিয়ে আসা যায় সে ব্যাপারে কিন্তু তৃণমূল কংগ্রেসের দৃঢ় প্রতিজ্ঞ। অপরদিকে তোমাকে জানিয়ে রেখি শুধু কোচবিহার একেবারেই কিন্তু শহরের এই যে প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে একেবারেই এই সবার স্থান করা হয়েছে, যাতে করে যারা সাধারণ বিভিন্ন এলাকা থেকে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আসবে তাদের যেন কোনো রকম অসুবিধা পড়তে না হয়। কারণ বিশেষত শহরের মধ্যে সভা নিলে কিন্তু একটা যানজটের আশঙ্কা থেকে, সেই যানজট থেকে কিন্তু সেই কমাতেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এছাড়াও এই সভাকে ঘিরে একেবারেই একদিকে যেমন পুলিশ প্রশাসন রয়েছে, অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবীও প্রচুর রয়েছে। তোমাকে জানিয়ে রেখে আজ দুপুর কিন্তু 12:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে নামার কথা রয়েছে। সেখানে নেমেই কিন্তু কোচবিহারের ঐতিহ্যবাহী যে মদনমোহন মন্দির, সেই মদনমোহন মন্দিরে তিনি পুজো দেবেন এবং তারপর সেখান থেকে কনভয় করে মদনমোহন মন্দির থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কোচবিহার কদমতলার এই মাঠে তিনি কিন্তু আসবেন এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তবে তোমাকে জানিয়ে রাখি একেবারেই যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি এই সভায় কোচবিহার জেলার যারা বিশেষ করে এসআইআর হিয়ারিং পেয়েছে, নোটিশ পেয়েছে এবং সেই ক্ষেত্রে এবং যারা এসআইআর হিয়ারিং আতঙ্কে বা এসআইআর আতঙ্কে যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, বিশেষ করে কয়েকজন বিএলও কিন্তু আত্মহত্যা করে মারা গেছেন, সেই সমস্ত পরিবারদের সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। অপরদিকে কিন্তু একেবারে একদিকে যেমন এসআইআর আতঙ্ক চলছে, অপরদিকে কিন্তু কলকাতায় একেবারে আইপ্যাকের অফিসে ইডির যে রেড সেই বিষয়ে যেমন একদিকে মুখ্যমন্ত্রী সরব রয়েছেন, অপরদিকে আজকের এই সভার থেকে তিনি সেরকম কোনো বার্তা দেন কিনা। কারণ একেবারেই কিন্তু যেদিন আইপ্যাকের অফিসে ইডির রেড হয়েছিল তারপরে ওই দিনেই কিন্তু বিকেল 4টার সময় তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে একেবারেই কিন্তু তারা ব্লকে ব্লকে কিন্তু ব্লক ভিত্তিক বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিল। আর তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এই কোচবিহারের সভা। তাই কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু একদিকে এই সভাকে কেন্দ্র করে একেবারেই কিন্তু তারা মুখিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিশেষ বার্তা পাওয়ার আশায়। তবে তোমাকে আরেকটি জিনিস জানিয়ে রেখি, কোচবিহার শহরের কিন্তু দীর্ঘদিনের চর্চার বিষয় ছিল কোচবিহার পৌরসভা, এবং সেই কোচবিহার পৌরসভার যিনি পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ তিনিও কিন্তু একেবারেই তার পৌরসভায় কিন্তু পদত্যাগ নিয়ে কিন্তু একেবারেই জোর চর্চা ছিল। আর তারপরে অবশেষে কিন্তু আজ থেকে ঠিক 3 দিন আগে সেই পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ তিনিও কিন্তু পদত্যাগ করেছেন এবং তিনি একেবারেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাকে পদত্যাগ করতে হয়েছে। তাই সব মিলিয়ে আজকের এই যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কিন্তু বিশেষ গুরুত্ব রাখছে। একদিকে যেহেতু এসআইআর এর কার্যক্রম চলছে, অপরদিকে কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট বলতে গেলে আনঅফিসিয়ালভাবে একেবারে বেজে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই সভাকে বাড়তি নজর দিচ্ছে, কারণ বিগত বিধানসভা নির্বাচনে এই কোচবিহার জেলায় 9টি আসন থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 2টি আসনে জয়লাভ করেছিল। তাই এবার কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারেই 9-0 করতে মরিয়া, এবং একেবারেই কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় যেমন বিশাল সংখ্যক কর্মী সমর্থকের ভিড় তৃণমূল কংগ্রেস দেখিয়েছিল, এবং অভিষেকের সভায় কিন্তু তার দ্বিগুণ লোক নিয়ে আসবে, এমনটাই কিন্তু টার্গেট রেখেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা রয়েছে ঘুঘুমারি কদমতলা মাঠে, জনসভা শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদেরকে তুলে ধরা হলো। জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। ওকে, থ্যাংক ইউ।